আবার কোনো মাজারে সেজদা মেরে দিয়েন না কিন্তু, খবরদার। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এক কথা, সেজদার মালিক, সবাই বলেন সেজদার মালিক আল্লাহ। কোনো পীর সাহেবকে সেজদা দিবেন না, খবরদার। পীর সাহেবদেরকে সম্মান করবেন, কদম বসি করবেন, কিন্তু সেজদা করা যাবে না। আপনারা মাঝে মধ্যে ব্যস্ততার কারণে নামাজ পড়েন না, এরকম আছেন না ভাইজান? ব্যস্ততার কারণে নামাজ পড়েন না। অনেক মা বোনেরা নামাজ পড়ে না কাজের ভয়ে, কাজের দোহাই দিয়ে নামাজ পড়েন না। মাগো ও বাবারা, হ্যাঁ না, হগলতানে মেজে আছে, খালি একদিকে ঠেললে তৈতো না, হগল জায়গা তুই ভেজাল আছে। যারা মনে করেন মুরিদও না আবার মুসল্লিও না, এমন বহুত পাবলিক আছে, কোনো পীরের কাছে গেছে না এখনো, এরাও কিন্তু বেনামাজি আছে। সব জায়গাতেই ঝামেলা আছে, কি বলেন আপনারা? এই জন্য একদিকে ঠেলতে আমরা রাজি না। হ্যাঁ, জায়গা ঠিক আছে, আপনি কত ভুল না, এদিকেও আছে, কিন্তু এদিকে যেহেতু আছে ওইদিকেও তো আছে। আবার দেখা গেছে ওই যারা মনে করেন পীর মুরিদি পছন্দ করে না, এই গোষ্ঠীর মধ্যে বেনামাজি আছে, আমি ব্যক্তিগতভাবে জানি। অতএব সব জায়গায় সমস্যাটা আছে, আমাদের এই সমস্যাটা সব জায়গা থেকে সমাধান করতে হবে। এমন নয় যে শুধু পীরের কাছে মুরিদ হলে নামাজ পড়বে বাকিরা পড়বে না, এরকম না। কিন্তু নামাজ সবার জন্য, কি বলেন আপনারা? যদি কেউ পীর হয়ে যায় তার জন্য কি নামাজ লাগে না? উনারও বেশি নামাজ পড়া লাগে, নফল বন্দেগী বেশি করে করতে হয়। আমার পীর কেবলা জান হুজুরকে আমরা দেখেছি, সারাদিন জাকেরানদের সাথে হুজুর কেবলা যখন সাক্ষাৎ দিতেন, নালিশ নিতেন, মুরিদানরা গিয়ে বলতেন, হুজুর আমার এই বিপদ, আমার এই রোগ, আমার ব্যবসা বাণিজ্য ভালো না, আমার অভাবনটন, এই মুসিবত, সারাদিন এইগুলি শুনতেন আর দোয়া করতেন। আর রাত্রেবেলায় হুজুর কেবলা জান কি করতেন? রাতের বেলায় তিনি নীরবে একা একা বসে বসে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার মুরিদানরা গরিব, তারা আপনারা ডাকতে জানে না। আল্লাহ কিভাবে ডাকলে আপনি খুশি হবেন সেটা তারা জানে না। আল্লাহ গো, আমি গুনাহগার, আমি পাপী, আমার কাছে এসে তারা বলে, হে আল্লাহ, আমার এই গরিব অসহায় দরিদ্র মুরিদানের দরখাস্তগুলি আপনার কাছে রাখলাম, আপনি দয়া করে তাদের এই মুসিবতগুলি দূর করে দেন। এইভাবে হুজুর কেবলা কাঁদতেন। সকল অলি আল্লাহগণ মুরিদের প্রতি দরদি, সকল অলি আল্লাহগণ তাদের ভক্ত মুরিদানদের জন্য দরদি। আর আমরা মুরিদানদের মধ্যে ভালো মন্দ মিডিয়াম সব ধরনের লোক আছে। আমাদের দায়িত্ব উচিত হলো প্রত্যেকটা বেনামাজিকে, শুধু পীরের মুরিদ না, পীরের মুরিদের বাইরেও যারা আছে প্রত্যেকটা বেনামাজিকে নামাজের দিকে নিয়ে আসা। কি বলেন আপনারা? আপনি বলবেন আমি যেটা বলতে চাইছিলাম, আমার এই ভাইয়ের কারণে এতগুলি কথা বলা লাগলো, যেটা বলতে চাইছিলাম, ব্যস্ততার কারণে অনেকে নামাজ পড়েন না। এখানেও আমি জানি, অনুমানের উপরে, আইডিয়ার উপরে জানি, এখানেও অনেক লোক আছে যারা নামাজ ঠিক মতো পড়ে না। আবার মা বোনদের মাঝে আছে সারাদিন কাজের চাপের কারণে নামাজ পড়তে পারে না। অনেক মা বোনের আছে দিনের নামাজ রাইতে পড়ে, রাইতের নামাজ দিনে পড়ে। কিছু করার নাই, মানে এই পেরেশানির কারণে একদিকে স্বামী সামলাও, আরেকদিকে শ্বশুর শাশুড়ি সামলাও, আরেকদিকে ননদ জাল তাদের সামলাও, সন্তান আদি সামলাও, হ্যাঁ, মুরগি হাঁস মুরগি আছে, গরু ছাগল ভেড়া আছে, এগুলি সামলাও, উঠান ঝাড়ু দাও, ঘর পরিষ্কার করো, থালা বাসন পরিষ্কার করো। এই যে যাবতীয় কাজের চাপে পড়ে অনেক মা বোনেরা দেখা গেছে নামাজ পড়ে না। পড়লেও ফজরের নামাজ পড়ে, হ্যাঁ, কি বেলুটটা সারলে সকাল ভোরের থেকে কাম শুরু করে ফজরের নামাজ পড়ে রাত 11টার সময়, ওই সব সারাদিন কাম শেষ করে ফজর জুহর আসর মাগরিব এশা পুরাটা একলগে মারে আর কি। এমন আছে, আমি জানি এমন আছে। আপনারা মুরব্বী যারা আছেন, এই এই কই যাস, আয় হায়, লাইন ধরে লাইছে। এই বয়সে তো ডায়াবেটিসের লক্ষণ। আল্লাহ তারে হেফাজত করুক, বলে না আমিন। উঠছেন না, আমি ওয়াজ কমাই দিব দরকার লাগলে, কিন্তু আপনারা উঠলে আমার খারাপ লাগবে। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, পরন লা ইলাহা, লা ইলাহা। এই কালেমা যে পড়বে তার অন্ধ কলব না রইবে, নূরেতে নূর বয়ে যাবে, নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ পরন হাসবি রাব্বি জাল্লাল ললিপপ গেছে গা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি আহা মাশাআল্লাহ পরন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ব্যস্ততা দেখাইয়া, কাজের ব্যস্ততা দেখাইয়া যারা নামাজ ছেড়ে দেন গো, আপনাদের উদ্দেশ্যে আমার দয়াল নবীজির একটা হাদিস শরীফ বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে অনেকগুলি রওয়ায়াত এই ব্যাপারে রয়েছে, যারা নামাজ কাজা করে ফেলেন, নামাজ ছেড়ে দেন, কাজকে গুরুত্ব দেন, তাদের জন্য আমার আল্লাহ কাজ আরো বাড়ায় দেন, কাজ যেন শেষই হয় না। আর যারা আমার আল্লাহর জন্য নামাজ আদায় করে, সেজদা দিয়ে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে, আদেশ মান্য করে, আমার দয়াল নবী বলেন তাদের কাজগুলির মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে, মানে অল্প সময়ে অনেক বড় বড় কাজ সমাধান হয়ে যায়। আপনারা নিজেরা ট্রাই করবেন, আমি অনুরোধ করে বলছি, ট্রাই করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করেন, দেখবেন আপনার অনেক কাজ কমে যাবে। যেই কাজটা আপনার 3 ঘন্টা শেষ হয় না, এটা দেখবেন 10-15 মিনিটে শেষ হয়ে গেছে। তাহলে আপনার কোনটা বালা, বেশি কাজ বালা না বেশি শান্তি বালা? এই জন্য আপনাদের অনুরোধ করছি, ব্যস্ততা দেখিয়ে নামাজ ছেড়ে দিবেন না। আপনার দৈনন্দিন জীবনে যে কাজ, এটা যেমন একটা কাজ, নামাজ আরো বেশি গুরুত্বপূর্ণ কাজ। এটাকে আপনার একটা কাজ মনে করতে হবে। এটা একটা ডিউটি, এটা একটা আদেশ, আল্লাহর আদেশ। এটা মানার জন্যে মনের ভিতরে ওইরকম স্পৃহা তৈরি করবেন। তাহলে দেখবেন অনেক কাজ আপনার দুনিয়াবি কাজ অনেক সহজ হয়ে যাবে। নামাজ ছেড়ে দিবেন না দাদু, বিপদে পড়ে যাবেন। সিরিয়াসলি বলতেছি, নামাজ ছেড়ে দিবেন না, বিপদে পড়ে যাবেন। আপনি মনে করেন না যে আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি আল্লাহ আপনাকে পাঠাইছে, এমনি এমনি মরে যাবেন, এমনি এমনি কোনো কিছু না। সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। একটা মুহূর্তের জন্য আপনারা আল্লাহ তাআলার নজরদারির বাইরে না, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার এরিয়ার বাইরে আপনারা না। প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ মহান সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। এমনি এমনি কাউকে ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেককে, একেবারে সবাইকে জিজ্ঞাসা করা হবে, আমাকে সহ। আপনার সেই কথাগুলি মনে রাখতে হবে যে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই অসহায়ত্বটা আসবে আপনার হাসরের দিন। যে স্ত্রীকে খাওয়াইবার জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, সেই স্ত্রী আপনাকে চিনবে না, আপনাকে পরিচয় দিবে না। আপনার ছেলে মেয়েকে লালন পালন লেখাপড়া করাইতে গিয়ে মানুষ বানাইতে যায় নামাজ পড়ছেন না, ওয়াল্লাহি হাসরের ময়দানে সন্তান আপনাকে চিনবে না, আপনাকে বাবা বলে পরিচয় দিবে না। হাসরের ময়দানটা একটা ডেঞ্জারাস জায়গা, ভয়ঙ্কর জায়গা। সেদিনটা মনে রাখেন। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি আপনাদের বাহাবা পাওয়ার জন্য ওয়াজ করতেছি না, সিরিয়াসলি এটা আমাদের দায়িত্ব আপনাদের মনে করাই দেওয়া। আখেরাতকে মনে রাখেন। আর যদি মনে না হয় যে হুজুর কত ওয়াজ শুনি, এটা তো মনে হয় না, কি করব? তাহলে মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন। কি করবেন? নবীজি বলেছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারতের দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহর দোহাই দিয়ে বলছি, নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছেড়ে দিবেন না। কঠিন বিপদে পড়ে যাবেন, এমন বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানে একেবারে আইটেম বেশি খাইতেন, একটু কম আইটেম খান, কিন্তু শান্তি পাবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবে, রোগ বেমার কম হবে। যারা মানুষের হক মেরা খায়, মানুষকে ঠকাইতেছে,
ঘুষ লেনদেনের সাথে জড়িত, এইদিকে লড়াচড়া করেন না বেশি, ঘুষ লেনদেনের সাথে যারা জড়িত, সুদের কারবারে জড়িত, হারাম কাজে জড়িত, একটা লোক শান্তিতে নাই। হারামের আরাম নাই। আপনারা আপনাদের ডান বামে নজর করলে পাবেন, এদিকে ঘুষ খাইতেছে, এদিকে একটা ছেলে ল্যাংরা জন্ম হয়েছে। এটা যে একেবারে সবার বেলায় তা না, এরকম হয়। আল্লাহ ধরাই দিছে, নে তোর এত টাকা দিয়া এই সন্তান এটা দিলাম, এটা সুস্থ কর যা। হারাম খাইয়া একটা লোকও ভালো নাই। এদিকে সুদ খাইতেছে, আর ওইদিকে ছেলে অ্যাক্সিডেন্ট করে ফাও ভেঙে গেছে, মেয়ে গেছে আরেকটা লোকে, জমি লিয়ে মামলা লেগে গেছে, মামলা ঠেলতেছে, ডায়াবেটিস ধরাই দিয়েছে, সকাল সকাল দৌড়াইতেছে, শান্তি নাই। বলেন আপনাকে শান্তি দিবে কি টাকা না আল্লাহ? জোরে বলেন কে? অতএব আল্লাহর কাছে আপনি ভিক্ষা চান, আল্লাহ আমি শান্তি চাই, আপনার সাহায্য চাই, এরপরে আপনার যা যা দরকার সেটা আল্লাহ আপনাকে দিবে। আপনি টাকার পিছনে ঘোরেন না, মালিকের পিছনে দৌড়ান, দেখবেন এটা কাজে লাগবে। আমার কথাগুলি বুঝতেছেন আপনারা? আমি মনোরঞ্জনের জন্য বলছি না, সিরিয়াসলি বলতেছি আপনাদেরকে। মহান আল্লাহ তাআলা চাইলে আপনাকে ভালো রাখবে। ভাই আপনার নিউজ মিডিয়াতে দেখবেন কোটি 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 টাকার মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না, বিছনার নিচে টাকার বান্ডিল আর বান্ডিল, তারপরে ঘুমো ধরে না, ঘুমাইতে পারে না। আবার দেখেন দিন মজুর 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ভ্যান চালায়, অটো চালায়, বেশি একটা সিএনজি চালক 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দিন মজুর, কিন্তু এশার নামাজ পইরা 4টা ডাইল ভাত খাইয়া ঘুমাইছে সুন্নাত তরিকায়, 5 মিনিটের মধ্যে হ্যাঁ নাক টাকতেছে। কিও কথা বেঠিক না? বেঠিক, ঠিক। এটা বাস্তবতা, আপনারা দেখবেন, আপনাদের আশেপাশে তালাশ করলে পাবেন। অনেক অনেক টাকার মালিক না, কিন্তু অনেক অনেক শান্তির মালিক আছে এরকম। এই মানুষগুলোকে ভালো রাখছে কে? আপনি ভাবতেছেন অনেক টাকা আমার দরকার, অনেক ক্ষমতা আমার দরকার, আপনি মনে রাখবেন ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশরয় অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। ফেরাউন, নমরুদ, কারুন, তাদের মতো প্রভাবশালী লোকদেরকে আমার আল্লাহ ফিনিশ করে দিয়েছেন। আপনি যতই সম্পদ অর্জন করেন, যাই কিছু করেন, ব্যাংক ব্যালেন্স করেন, মিল ফ্যাক্টরি করেন, অনেক পাওয়ারের মালিক হইলেন, কিন্তু মনে রাখবেন মারা যাওয়ার আগে আপনার সন্তানেরা সম্পদের জন্য কারাকারি করবে। আপনার চিন্তাই তারা চিন্তিত হবে না। আপনার সম্পদ ছেলেরা মেয়েরা কে কদ্দুর ভাগে পাবে এটা নিয়ে চিন্তায় পড়ে যাবে। ডাইনে বামে নজর করলে ভাই যাবেন। আপনাদের ডানে বামে, সামাজিকভাবে বলছি, ডানে বামে নজর করলে পাবেন বেশি টাকার মালিকরা সন্তানের ভাত খেয়ে যেতে পারে না। লাশ মারা গেছে, বাবা লাশ উপরে থইয়া সন্তানরা পরস্পর ঝগড়া করতেছে, তুই এই জমিটা নিবি না, আমি এটা নিতাম না, আমি এটা নেব। এরকম হয় কিনা ভাই? বাবা মারা গেছে, লাশ উপরে রেখে কে কোন জমিটা নিবে এটা নিয়ে টানাটানি চলতেছে। অতএব আমি আপনাদের যেটা স্মরণ করাচ্ছি, আপনাকে মরতে হবে, আখেরাতে জবাবদিহিতা করতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহ যেন আপনাদের সবাইকে আখেরাতমুখী করেন। বলেন আমিন। এই যুবকরা তোমরা বলো আমিন। তোমাদের নিয়ে বেশি টেনশন। বলবেন হুজুর আমি সূরা আখেরাত বেশি জানি না, আমি কিতা করতাম। যদ্দূর জানেন এটাই পড়েন, আস্তে আস্তে শিখেন। যদ্দূর জানেন ওটাই পড়া দিয়া শুরু করে দেন, নামাজ শুরু করে দেন। আর যদি মনে করেন যে হুজুর আমার অনেক বিপদ, অনেক ঝামেলা, হুজুর আমি তো নামাজ পড়তাম কেমন, আমার তো টেনশনই শান্তি লাগে না, তাহলে আমি আপনার একটা রাস্তা বলে দিই। বলবো না? এরা তো হুনতেই রাজি না। আপনাদের পেরেশানি দূর করাইবার জন্য, কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য একটা রাস্তা আছে। নীরবে নির্জনে একা একা সেজদায় যাই আল্লাহর সাথে আপনার মনের কথাগুলি শেয়ার করবেন। কেমনে জানেন? এই সেজদা দিলেন, আল্লাহু আকবার, সেজদায় গেলেন। নামাজে যেমনি সেজদা দেন এমনি সেজদা দিবেন। কাকে দিবেন? আবার কোনো মাজারের সেজদা মেরে দিয়েন না, কিন্তু খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এক কথা, সেজদার মালিক, সবাই বলেন সেজদার মালিক
আল্লাহ। কোনো পীর সাহেবকে সেজদা দিবেন না, খবরদার। পীর সাহেবদেরকে সম্মান করবেন, কদম বসি করবেন, কিন্তু সেজদা করা যাবে না। মা বাবার কদম বসি করবেন, কিন্তু সেজদা করা যাবেন না। সেজদার একমাত্র মালিক আল্লাহ, এটা যেন মনে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, সেজদায় গিয়ে আপনার মুখে কিছু বলা লাগবে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আপনার সিনার ভিতরে কি আছে আমার আল্লাহ সেটা জানে। সেজদায় যায়া মহান মালিকের সাথে কথা বলো, মনটারে নরম করে আল্লাহরে ডাক দিয়ে কো আল্লাহ গো, মুখেও বলা লাগবে না। আপনি সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়লেই আল্লাহর সাথে এখান থেকে ওইখানে কথা বলবেন, এখান থেকে ওখানে বলবেন আল্লাহ আমার এই বিপদ, আমি তো আর পারতাছি না, আমার বড় কষ্ট হইতাছে, আল্লাহ আপনি না বলে সাহায্য করেন, আমার সাহায্য করেন। কথা বলেন আল্লাহর সাথে, প্রয়োজনে প্রেমের ঝগড়া করেন, মানে তর্ক করেন যে আল্লাহ আমার দিতা না কেন লাগে, আমার বাসাইটা না কেন লাগে, এমনি বলেন। আল্লাহ এটা পছন্দ করে, আল্লাহ এটাই পছন্দ করে যে আমার বান্দা আমার কাছে চাক। আপনি মনে রাখবেন, আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমার আল্লাহ দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। কঠিন বিপদে পড়লে কার কাছে চাইবেন? কেমনে চাইবেন? সেজদা যায়া। কেমনে? সেজদা যায়। বলেন কেমনে? সেজদা যায়। সব সময় তার সেজদা দেওয়ার সুযোগ হয় না, অনেক সময় মুনাজাত ধরে চাইবেন আল্লাহ আমার এই বিপদ, আমার একটু সাহায্য করেন। যদি মুনাজাত ধরারও সুযোগ না হয় তাহলে কি করবেন? আকাশের দিকে তাকায় থাকবেন, উপরের দিকে তাকাইয়া এখান থেকে ওখানে কথা বলবেন, আল্লাহ এই ব্যাপার সামনে মনে ওইটা হইতে পারে, আল্লাহ তুমি আমার সাহায্য করো। কিন্তু মুখে বলা লাগবে না, আপনি এখান থেকে ওখানে কথা বলবেন। ডাইরেক্ট আল্লাহর সাথে আপনার প্রেমের কানেকশন লাগান। এই কানেকশনটা লাগায় দেওয়া হলো আল্লাহর ওলিদের কাজ। সুবহানাল্লাহ বলেন। আরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে বলুন বলুন, প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের আল্লাহ বানাইল কত যে কি, মিটে না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। বলুন প্রেমের ডোরি। এই প্রেম পীর মুর্শিদের কাছ থেকে শিখে নেবেন, ওলি আল্লাহদের কাছ থেকে শিখে নিয়ে আল্লাহর সাথে আপনার প্রেমের ডুরি লাগাই দেন, মদিনাওয়ালার সাথে লাগাই দেন। বাইরে আল্লাহকে তালাশ করতে হলে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে সাগরের মাঝখানে আর গুহার ভিতরে যাওয়া লাগে না, আল্লাহর এরিয়ার ভিতরেই আপনি আছেন। ছোট্ট একটা এক ধরনের কৌতুক হয়তো আপনারা শুনেছেন। ছোটবেলায় একটা বইয়ের মধ্যে পড়েছিলাম, একজন টিচার তার স্টুডেন্টকে, ছাত্রকে জিজ্ঞাসা করলো, বলো তো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় এবং কোন জায়গায় আল্লাহ তাআলা থাকে? তখন সে বলল, স্যার এটা তো আমি এই মুহূর্তে বলবো না, আমি আগামী দিন বলবো। সে অনেক চিন্তা চেতনা কইরা পরের দিন এসে বলতে, স্যার আপনি এমন এক প্রশ্ন করছেন, আল্লাহ কোথায় আছে বা কোন জায়গায় আল্লাহ আছে? স্যার আমি চিন্তা করে দেখলাম আল্লাহ নাই এমন জায়গা নাই, আপনি বলেন কোন জায়গাটাতে আল্লাহ নাই? ওইভাবে বলছেন আল্লাহর সিফাত সর্বত্র বিরাজমান। এজন্য আল্লাহর এরিয়ার ভিতরে আপনারা আছেন, আল্লাহর সীমানার ভিতরেই আপনারা আছেন। অথবা আপনি এমন ভাবা দরকার নাই যে আমার কথাটা মনে হয় আল্লাহ শুনতো না, অমুকের মাধ্যমে কইতে হবে, এমন না। অমুককে ওসিলা ধরবেন যে অমুক আমার ওসিলা, হে আল্লাহ, আল্লাহর ওলি আপনার বন্ধু, আল্লাহ আপনার ওলি আপনার বন্ধুর ওসিলা আমি চাইলাম আমার সাহায্য করেন। কিন্তু কখনোই ধারণা রাখবেন না যে আমার কথাটা আল্লাহ ডাইরেক্ট শুনে না, এই ধরনের ধারণা রাখা যাবে না। আল্লাহ সবার কথা সব সময় শুনে, এই বিশ্বাস আসেনি? সবাই বলেন আছে। তাহলে আমরা প্রার্থনা করব কার কাছে? আমাদের সুখ দুঃখের কথা বলবো কার কাছে? নবী রাসূল ওলিয়া উলিয়াগণ হলো ওসিলা। ওলিয়া উলিয়াগণ কি? ওসিলা। কিছু ভাইয়েরা আমাদের উপর একটু জুলুম করেন, আমরা নাকি মাজারে গিয়ে চাই, এই ধরনের কথা অনেকে বলেন, যে মাজারে গিয়ে আমরা ছেলে চাই মেয়ে চাই, এই ধরনের কথা অনেকে বলে। তা আমি বলবো আমরা এই ধরনের
কাজ এটার সাথে আমরা সম্পৃক্ত না। হয়তো ওনারা যাদের সাথে চলাফেরা করছে তাদের মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে, কিন্তু আমরা যতটুকু জানি বুঝদার জাননেওয়ালা যত সুন্নি তরিকতপন্থী আছে তারা মাজারে যায় সত্য, কিন্তু মাজারওয়ালার কাছে চায় না, মাজারওয়ালার উসিলা দিয়ে আল্লাহর কাছে চায়। এখন একতরফা যারা বলছেন যে আমরা খাজা বাবার কাছে গিয়া ছেলে চাই মেয়ে চাই, আপনাদের এই দাবিটা তো একটা অন্যায়, এটা জুলুম, মানুষের উপর একটা তহমত। আমরা যেটা করি না সেটা আপনারা আমাদের উপর চাপাই দিচ্ছেন। আমরা চাই আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলিরা হলো ওসিলা। এবং এটা শুধু এমন না যে নরসিংদীর বেলাবো আর বাংলাদেশের মুসলমানরাই মাজারে গিয়া আল্লাহর কাছে চায়, এরকম না। আপনারা শুনলে আশ্চর্য হবেন। কষ্ট হইতাছে? আচ্ছা, এমন না যে শুধু বাংলাদেশি মাজারে গিয়া চায় আর অন্য কোথাও নাই। আমরা যারা সুন্নি এবং হানাফি, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ হলো কুফা নগরীতে। কোথায়? কুফা নগরীতে, ইরাক। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার যে দেশে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মাজার হলো সেই দেশে। তো ফিলিস্তিনে বসবাস করতেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। যখন উনি কোনো পেরেশানিতে, কোনো মুসিবতে, কোনো সমস্যায় সম্মুখীন হতেন, ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে, কোথায় ফিলিস্তিন আর কোথায় ইরাকের কুফা নগরী, সেইখানে ইমাম শাফিঈ পায়ে হেঁটে গিয়ে ইমাম আবু হানিফার মাজারে দাঁড়াইতেন। তিনি বলতেন, সাল্লাইতু রাকাতানে ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি 2 রাকাত নামাজ তিনার মাজারের পাশে আদায় করতাম, অতঃপর তিনার মাজারের কাছে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, এবং দোয়া করার সাথে সাথে আমার সেই মুসিবত দূর হয়ে যেত। তাহলে বোঝা গেল মাজারে যাওয়াটা এটা নতুন না, এটা আমরা বানানো না। আমরা যারা মাজারে যাই, আমরা তো মাজারওয়ালার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, কিন্তু যারা জোর করে আমাদের উপর এটা চাপায়া দেন যে আমরা মাজারওয়ালার কাছে চাই, আপনারা একটা দলিল দেন, রেফারেন্স দেন যে কোন লোকটা, কে বা কারা এটা করে। যদি কেউ করেও থাকে সেটা দায়িত্বশীল লোক কিনা সেটা আমাদের জানতে হবে। কারণ রাস্তার পাগল বস্তা বইরা ঘুরে, সে যদি মাজারে গিয়ে কোনো কাজ করে যেটা শিরক বিদআতের অন্তর্ভুক্ত, সেই কাজের দায়ভার আমরা সুন্নি জনতা কেন নিব? কথা বুঝতেছেন না? যদি দায়িত্বশীল কেউ এরকম বলে থাকে আমাদেরকে বলুন, আর যদি এরকম দায়িত্বশীল কেউ না করে থাকে, মাজারে গিয়ে আল্লাহ বাদ দিয়ে মাজারওয়ালার কাছে না চেয়ে থাকে, তাহলে কেন এই অগ্রহণযোগ্য লোকদের কথা আমাদের উপরে চাপবে? এই জন্য আমার কথা হলো, বিনয়ের সাথে আমি বলবো, আল্লাহর ওলিরা দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক হলো আল্লাহ। দেওয়ার মালিক আল্লাহর ওলিদের উসিলা দিয়ে আমরা চাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি মাঝে মধ্যে বলি, সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ আছে, এবং তারিখুল ইসলাম, এই 2টা কিতাব বেশি বড় না, একটা 53 খণ্ড আর একটা 33 খণ্ড। হ্যাঁ, এরকম বলবেন না, খবরদার এগুলি বলবেন না। ওনারা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। বুঝের মধ্যে বেশ কম থাকবে, বুঝের মধ্যে আমরা 5 ভাই, 4 ভাই, 3 ভাই, আমরা সব ভাইয়ের বুঝও তো একরকম না। কি কথা ঠিক না বেঠিক? দেখা গেছে আমরা আলোচনা করব, আলোচনা শুনবো, এর মাঝে আমাদের বুঝ আবার এক হইতে পারে, কিন্তু কেউ কাউকে আমরা আঘাত করব না। আমি যে এই পর্যন্ত কথা বলছি কাউকে গালাগালি করছি, এটা আমাদের খাসলত না, কাউকে গালি দেওয়া। হ্যাঁ, ওয়াহাবি শব্দটা মাঝে মধ্যে আমরা বলি, এটা কোনো গালি না, এটা গালি হিসাবে নিবেন না। আমরা সুন্নি কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এই কারণে আমরা সুন্নি। কেউ যদি ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতদর্শে বিশ্বাসী হয়, তাকে আমরা ওয়াহাবি বলি। এটা আরেকটা দলের নাম, এটা গালি নয়। তো আমার কথা হলো, ওয়াহাবি বললে কেউ যদি রাগ করে ফেলেন, এই রাগ করাটাই প্রমাণ করে আপনি সঠিক না। আপনারা যারা এই বেলাবতে আছেন চর লক্ষ্মীপুরে, আপনারা কি সুন্নি বললে কোনোদিন রাগ করছেন? পিছনে বাইরে কথা কন, সুন্নি কইলে রাগ করেন? কারণ এটা আমরার দল না, এটা মদিনাওয়ালার দল। অনেকের দল আবিষ্কার হয়েছে 65 বছর আগে, অমুক দল আবিষ্কার হয়েছে 135 বছর আগে, অমুক দল আবিষ্কার হয়েছে 140 বছর আগে, আরো একটু উপরে গেলে অমুক দল আবিষ্কার হয়েছে 300 বছর 200 বছর আগে। কিন্তু আপনি দেখেন সব দলের ইতিহাস 150, 200 বছর, 300 বছরের ভিতরেই পাওয়া যায়।
কিন্তু আহলে সুন্নাতুল জামাত এটা আবিষ্কার হয়েছে মদিনাওয়ালার কাছ থেকে। তাহলে ফুরান হইলাম আমরা মদিনাওয়ালার দল, আমরা মদিনাওয়ালার দল। বলেন কার দল? নবী আমার জান, নবী আমার প্রাণ। বলুন নবী আমার, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার নবী আমার জান। মাশাআল্লাহ, নবী আমার প্রাণ। প্রিয় ভাইয়ের আমার, দিলের কান লাগায় শুনবেন গো। আসলে কথার শিখর অনেক গজায় গেছে, মূল কথায় ফিরে যাওয়াটা এখন একটা কঠিন ব্যাপার হয়ে গেছে আমার জন্য। এই সবগুলি কথা বলার মূল হাকিকত হলো অলি আল্লাহ বোঝানো এবং লাইলাতুল মেরাজ উপলক্ষে কিছু আমলের কথা বোঝানো হলো আমার মূল উদ্দেশ্য। তো আমি এই এতগুলি শাখা নিয়ে আসছি, যদিও আমি আমার গোড়ায় চলে যাব, এরপরেও আমার কিছু অপশন থাকে, কারণ আমি তো সবার মনের চাহিদা জানি না, কার মনে কোন চাহিদা এটা তো আমার জানা নাই। এই জন্যে মাহফিলের শেষের দিকে আমি সব জায়গায় ইন্তেজামিয়া কমিটির অনুমোদন ক্রমে সবাইকে আমি একটা সুযোগ দেই সরাসরি অথবা কাগজে লিখে প্রশ্ন করার, যেন আপনাদের মনের ভিতরে যে একটা গ্যাপ, যে আমি এই জিনিসটা জানতে পারলাম না, এটা যেন না থাকে। আমরা যেন ধর্ম সম্পর্কে, ঈমান, আকীদা, আমল সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে মাহফিল থেকে যেতে পারি। এই মাহফিলটা একটা ক্লাস, একটা প্রতিষ্ঠান, অস্থায়ী প্রতিষ্ঠান। এখানে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, দর্শ দিচ্ছি, দিন সম্পর্কে, ঈমান, আকীদা, আমল সম্পর্কে আপনাদেরকে মেসেজ দিচ্ছি। যেভাবে ক্লাসরুমের মধ্যে টিচার মেসেজ দেয়, আমি ওইভাবে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে কিছু শিখতে হবে, কিছু জেনে যেতে হবে, যেন আমল করে আখিরাতের পুঁজি করতে পারেন। কি বলেন আপনারা? আমি কিন্তু কথায় কথায় ঠিক কিনা জিজ্ঞাসা করি না, মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, কিন্তু কথায় কথায় না। আমি মাঝে মধ্যে আপনাদেরকে সুবহানাল্লাহ বলাই, আলহামদুলিল্লাহ বলাই, আল্লাহু আকবার বলাই, আমিন বলাই, সময় মতো নাউজুবিল্লাহ বলাই, এগুলি আপনাদের দিয়ে বলাই। কেন? এগুলোর মধ্যে সওয়াব আছে। এগুলির মধ্যে কি আছে? সওয়াব আছে। কিন্তু আমি যদি 100 বার আপনারা ঠিক কিনা আপনারা বললেন ঠিক, 100 বার বললো ঠিক, যদি 100 বার বলেন কোনো সওয়াব হবে কোনো দলিল আমার জানা নাই। কিন্তু একবার সুবহানাল্লাহ বললে দলিল আছে যে সওয়াব হবে। একবার বলেন তো সুবহানাল্লাহ। যারা মুখ বাইন্ধা রাখছেন তারা কি কইছেন? কইছেন নি? তাহলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই শব্দগুলি বেশি বেশি আমরা উচ্চারণ করব। প্রিয় ভাইয়েরা আমার, দিলের কান লাগায় শোনো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একজন প্রসিদ্ধ ইমাম। তিনি ইন্তেকালের আগে একটা ঘটনা ঘটেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, এদিকে তাকান, কি ফুলা ফাইন এটি খেরা হেরা ললিপপ খায় দৌড়ায়, তুমি গিয়ে হেটার লোকে দৌড়ায় লাভ আছে না। এটি এখন ললিপপ এটা দেছো না, সামনে খেয়ে ললিপপ খাওয়া শুরু করছে, গেছে গা ডরে যে আমারও হুজুরে টার্গেট করছে আজকে, লেগে গেছে গা। তো যাক, আদর করে কইছি তুমি ঘুমায়ও না, ওড়ো ওড়ো ওড়ো, হ্যাঁ জিব্বাটা লাড়া দিয়ে কাই হাই ধরা খাই গেলাম দিয়ে, ওঠো। তোমরা ওয়াজ শুনবা, তোমরাই তো আগামী দিনের দেশ চালাইবা ইনশাআল্লাহ। তোমরা তো ধর্ম আগে বেশি জানতে হবে। যুবক ভাইরা আপনারা প্রস্তুতি নেন। এই মুরব্বীরা সারা জীবন খেদমত করে গেছে, এখন আপনাদের পালা। মসজিদের যাবতীয় দায়িত্ব পালন করবে সারা জীবন মুরব্বীরা, এটা ছেড়ে দেন, আপনারা দায়িত্ব নেন। আজকে যেমন 80 জনের উপরে যুবক এই বিশাল মাহফিল সাজাইছে, এইভাবে সবাইকে ধর্মের দায়িত্ব নিতে হবে। আর যদি ধর্মীয় কাজ থেকে দূরে সরে যান, তাহলে শরীফার কাহিনী শুনাইয়া এই নাস্তিকের দলের আপনাদেরকে সমকামিতা লিপ্ত করে কওমে লুতের সাথে জাহান্নামে যাওয়ার জন্য সুযোগ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। শরীফার কাহিনী কি এটা সবার জানা দরকার নাই, কারণ কৌশলে তারা এটাই আমাদের বাংলাদেশের মানুষের ব্রেনে ঢুকাইতে চাইছিল। আর আমরা কিছু বক্তারা এগুলি আলোচনা করা, যেটা তারা বুঝাইতে চাইছে ওইটা কিন্তু বুঝাই দিছি আমরা। যেই জিনিস মানুষ কোনোদিন চিন্তাও করে না, ওইটা মানুষ এখন বুঝাই দিছে, এটা এই। এখন পাবলিক যে পাগলদের স্মরণ করে দিয়েছেন, নৌকা নাড়াইস না। এখন তো হ্যাঁ এমনি নৌকা নাড়াইব, শয়তান তো সবসময় লাগাইলে আছে আমরা লগে, কি আসেনি না নাই? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কি যে মুসিবতে আছি ভাইজান। গত কয়েকদিন আগে 2টা মাহফিল, দিনে একটা রাত্রে একটা। ইয়েস, শিবপুর একটা মাহফিল ছিল আর একটা সরাইলে ছিল।
দিনের বেলাও প্রশ্ন করছে, রাতের বেলাও প্রশ্ন করছে। আমারে প্রশ্ন করছে যে শয়তান যখন শয়তান আসিল না, তখন তো আদম আলাইহিস সালামের প্রতি উনি সেজদায় অবনত করেন নাই, তাহলে উনারে ধোঁকা দিছে কে? আমরারে শয়তানে ধোঁকা দেয়, তো শয়তানরে ধোঁকা দিছে কে? চিন্তা করছেন মানুষের মাথায় কত রকমের প্রশ্ন ঘুরে। আসলে কিন্তু বিষয়টা চিন্তার না। আমি আলহামদুলিল্লাহ শিবপুরে উত্তর দিছি, এখানে দিয়া ওইখানে গেছি, ওইখানে একই প্রশ্ন, মানে একটা ফেস লাগাই লাইছে। তো যাই হোক, এগুলি আসলে এই প্রশ্নটা মূলত এক নাস্তিকের, একটা নাস্তিক সোশ্যাল মিডিয়াতে প্রশ্নটা করছিল, এবং আপনি নাম বললে চিনে ফেলবেন, আমি বলবো না, কারণ আমি নাম নিয়ে সমালোচনা করাটা পছন্দ করি না। উনি এই প্রশ্নটা করেছিল যে শয়তান বলতে কোনো জিনিস নাই, নাউজুবিল্লাহ বলেন। ওনার দাবি হলো শয়তান বলতে কোনো জিনিস নাই, এবং ওই কাহিনীটা আদম আলাইহিস সালামের প্রতি সেজদার কাহিনীটা এনে করে। তো শয়তান যখন শয়তান ছিল না, তখন শয়তানকে ধোঁকা দিল কে? এই ধরনের কাহিনী সাজায় আর কি। অরিজিনালি আপনাদের মনে কি আবার এটা নিয়ে খটকা আসেনি? খটকা আছে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ বাচ্চা গেলাম গা। দাদু ভাই আমার গভীর মনোযোগ। ইবলিস শয়তান প্রত্যেকের শরীরের ভিতরে আছে, প্রত্যেকটা মানুষের শয়তান আছে। এগুলি অরিজিনাল আসল শয়তান হলো একটা, আর বাকিগুলি শাখা প্রশাখা। আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ আমার সাথে একটা শয়তান সেট করছিল, আমি ওই শয়তান রে ধইরা মুসলমান বানাই ফেলছি। আসলামা শয়তানি, নবীজি কেন আমার শয়তান আমি মুসলমান বানাই লেছি। এই শয়তান হলো নফস শয়তান। বলেন কি শয়তান? নফস শয়তান। নামাজ নাই, রোজা নাই, বিড়ি খেয়ে ঘুরতেছেন, আপনার নফস খুব ভালো নাকি? খবরদার বলছি, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, তরিকতের ওজিফা কালাম করতে হবে, মানুষের সেবা করতে হবে, যে কোনো ভালো কাজের সামনে যখন থাকবেন জিকির করবেন, আল্লাহর জিকির, নবীর দুরূদ যত বেশি বেশি পড়বেন তত আপনার নফস দমন হবে। আর যদি নামাজও নাই, রোজাও ঠিক মতো রাখে না, বিড়ি টানে আর কয় ফায়েজ হচ্ছে না, ওনার নফস খুব ভালো, তাই না? ওনার সাথে শয়তান ভালোভাবে লেগে রয়েছে। এই শয়তানকে যদি মুসলমান না বানানো যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওলি আল্লাহদের মূল দর্শনটাই হলো মানুষকে নফস, শয়তান বা সকল ধরনের কুরিপু দমন করে আল্লাহর ওলি বানাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দাদু ভাই আমার